রাজশাহী। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ফেনীর রাবণভুঞ্জার ইউনিয়নের গ্রামগুলো এখন ব্যাপক সরগরম। শেষ সময় জমে উঠেছে ভোটের লড়াইটাও। ভোটারদের মন গলাতে দিনভর গণসংযোগ আর প্রচার প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। আর জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাররাও বেশ সতর্ক। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলার 5টি ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। গ্রামের হাট বাজার ও চা দোকানগুলোর চায়ের কাপেও বইছে ভোটের হাওয়া। শেষ সময় প্রার্থীরাও মুখে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা শঙ্কিত হলেও আস্থাপূর্ণ বিশ্বস্ত জনপ্রতিনিধিকেই দায়িত্ব দিতে চান। মাঠে ময়দানে দলের অবস্থান যাই হোক, বিজয়ের ব্যাপারে দুই দলের প্রার্থীরাই শতভাগ আত্মবিশ্বাসী। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট, ফুল কারবার এগুলা এই উন্নয়নের যে দ্বারা আছে এটা অব্যাহত রাখবো। আওয়ামী লীগ আমাকে নমিনেশন দিলেও আমি কাজ করব জনগণের জন্য। সেই জনগণ কে কোন দল করে সেটা আমার দেখার কোনো সুযোগ নাই। গরিবদেরকে মানুষের পাশে থাকবো, এলাকার উন্নয়ন করব। আমরা ইচ্ছা লোকের ভোট দেবো। শান্তি শৃঙ্খলা চাই, আমরা বিশৃঙ্খল চাই না। অবশ্য নির্বাচন নিয়ে বড় দুই দলের রাজনৈতিক দলের নেতারা রয়েছেন পাল্টাপাল্টি অবস্থানে। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা আমাদের প্রার্থীর প্রার্থীদেরকে হামলা করতেছে, পোস্টার লাগাইতে দিতেছে না, গণসংযোগ করতে দিতেছে না। তাদের সাংগঠনিক দুর্বলতার কারণেই মূলত আমাদের এই দলের বিরুদ্ধে মিথ্যাচার বা এই অভিযোগগুলো আনতেছে। আর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন ভোটারদের নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের কথা। ভোটাররা যাতে তাদের ভোট নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোট দিয়ে যাতে ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থা আমরা করবার জন্য আমরা সচেষ্ট রয়েছি। ভোট গ্রহণের আগেই উপজেলায় জালেশকর ইউনিয়নের সবগুলো পদ সহ সংরক্ষিত নারী সদস্যের 18টি পদের 14টিতে ও সাধারণ সদস্যের 54টি পদের মধ্যে 39টিতেই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 5 ইউনিয়নে লড়ছেন চেয়ারম্যান পদে 27 জন, সংরক্ষিত পদে 4 ও সাধারণ সদস্য পদে 15 জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সিলেট বিভাগে